বলি ওই ইয়ামিনের বাপ কতদিন ধরে বলছি বাজারে যেতে, ঘরে তো চাল ডাল তেল কিছুই নাই। আজকে কি বাতাস খেয়ে থাকবো নাকি? সকাল থেকে শুধু খবরের কাগজ নিয়েই বসে আছো, কোনো চিন্তা ভাবনা নাই তোমার? আহা, এত চেঁচাচেঁচি করছো কেন সকাল সকাল? আমার কি কোনো চিন্তা নাই নাকি? টাকা আসুক এক সপ্তাহ পর, তারপর একদম পুরো মাসের বাজার একসাথে করে আনবো। এত ব্যস্ত হওয়ার কি আছে? এক সপ্তাহ পর? তাহলে কি এই সপ্তাহ আমরা ঘাসে মশলা মাখায় খাবো, নাকি তোমার মাথা চুল চিবাবো? ঘরেই ইয়ামিন আছে, তার খাওয়া দাওয়া লাগবে না? আজকেই বাজার লাগবে, যেখান থেকেই পারো নিয়ে আসো। কি গো আম্মু, সকালবেলা এই তো আব্বুর উপরে রেডিও চালু করে দিলা, ব্যাপার কি? তোমার ঝগড়া শুনে তো আমার নানি বাড়ির কুকুরও ঘুম থেকে উঠে যাবে। তোর বাপের কথা বলিস না ইয়ামিন, পকেটে নাই এক পয়সা, কিন্তু ভাত দেখায় মনে হয় জমিদারের নাতি। ঘরে চাল নাই ডাল নাই, বাজার করার কথা বললেই এক সপ্তাহ পর করবে। তুই বল এখন কি রান্না করব আমি? ও এই ব্যাপার, এত ছোট একটা বিষয় নিয়ে এত বড় ঝগড়া? আব্বু তুমি টেনশন নিও না, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। আমি আজকে বাজার আনবো। তুই করবি বাজার? তোর পকেটে কি টাকার গাছ আছে নাকি যে গাছ নাড়িয়ে টাকা পাবি? টাকা ছাড়া কোনো দোকানদার তোকে বাজার দিবে? টাকা ছাড়া যিনি বাজার দিবেন তিনি হলেন মহান ব্যক্তি কুদ্দুস ব্যাপারী। আমি ফয়সাল মামা আর সাম্বা মিলে আজকে একেবারে বড় বাজার করব। তুই ফয়সাল আর সাম্বা? আরে তোর ফয়সাল মামা তো খুব দুষ্ট, আর সাম্বাও তো কারো কথা শুনে না। তোদের তিনজনকে একসাথে দেখলে তো দোকানদাররা দোকান বন্ধ করে পালায়। এরা তো সারাক্ষণ শুধু তোকে নিয়ে বাথরুমও করে। আর আব্বু তুমি বুঝো না কেন? ফয়সাল কিন্তু আমার সম্পর্কে মামা হয়, আর সাম্বা আমার খালা। ফয়সাল মামা আর সাম্বা খালা দুজনেই আমার বেস্ট ফ্রেন্ড। তাদের একটা ভাব আছে না, তুমি খালি দেখতে থাকো আমি কি করি। দেখিস ইয়ামিন, একটু ঠান্ডা মাথায় কাজ করিস, আবার কোনো নতুন ঝামেলা পাকায়া বসিস না যেন। কোনো ঝামেলা হবে না আম্মু, একদম ফুল রুটিন করা আছে। তুমি হাড়ি পাতিল তৈরি রাখো, দুপুরে কষা মাংস রান্না হবে। ফয়সাল মামা সাম্বা কই তোমরা? চলো মিশনে যাই। কিরে ইয়ামিন, এত ডাকাডাকি করছিস কেন? আমি তো ঘরে বসে ফ্রি ফায়ার খেলতেছিলাম। কি অভিযান এখন আমাদের? হ্যাঁ ইয়ামিন বল, কোথায় ডাকাতি করতে হবে? আমার তো আজকে খুব বোরিং লাগছিল। ডাকাতি না, আমরা যাব কুদ্দুস চাচার দোকানে বাজার করতে, তবে একটু নতুন স্টাইলে। তোমরা শুধু আমার পিছন পিছন আসবে, আর আমি যা বলবো তাই বলবা। একটু সাবস্ক্রাইব করো না ভাই। কুদ্দুস চাচা কি খবর? সকাল সকাল এত মনোযোগ দিয়ে মাছি মারছো কেন? ব্যাপার কি? আরে ইয়ামিন, ফয়সাল আর সাম্বা, কিরে তোরা তিন মূর্তি একসাথে আমার দোকানে আবার কি কাণ্ড ঘটাতে আসছিস তোরা? নাকি কোনো বড় লাইনে হাঁটার ফোন দিয়ে আটতেছিস? আরে না কুদ্দুস চাচা, কি যে বলো, আমি হলাম ইয়ামিনের শখের মামা। আমার একটা পেস্টিজ আছে না, আমরা আসছি তোমার দোকানে বেচাকেনা বাড়াতে। হ্যাঁ চাচা, আজকে আমরা একদম বড় বাজার করব। আমাদের বাড়ি থেকে বড় একটা লিস্ট দিছে, তুমি খালি সব জিনিসগুলো বের করো এখনই। ভালো তো, এত সকালে বড় কাস্টমার আসছে। টাকা এনেছিস তো ক্যাশ, নাকি আবার বাকি নিতে আসছিস তোরা? চাচা বাকি তো হলো ভালোবাসার অন্য নাম, আজকে একটু বাকি নিতে হবে। এক সপ্তাহ পর আমার আব্বু এসে তোমাকে একেবারে ক্যাশ টাকা দিয়ে যাবে, কোনো টেনশন নাই। না হবে না, বাকি চাইলে আমার মাথা গরম হয়ে যায়। বাকি দিলে কাস্টমার হারায়, কাস্টমার আর আসে না। বাকি হইতেছে অলক্ষী, আর বাকি দিলে এক সপ্তাহ পরে তোদের আর কোনো খোঁজ পাবো না, আমি জানি। চাচা তুমি তো আমাকে চেনো, আমি ফয়সাল, ইয়ামিনের সম্পর্কের মামা। আমার উপর বিশ্বাস নাই তোমার? আমি কি তোমার টাকা মেরে পালাবো নাকি? আরে তোর উপর তো আরো বিশ্বাস নাই। তবে একটা কথা, আমি বাকি দিলে কিন্তু দাম বেশি রাখি। যেটা 10 টাকার জিনিস সেটা আমি বাকিতে 15 টাকা ধরি, এটাই আমার নিয়ম। এ মা, এটা তো ডাকাতের থেকেও খারাপ কুদ্দুস চাচা, তুমি তো আসলেই একটা কসাই। দেখ সাম্বা, মুখে মুখ চালাবি না। বাকি দিলে দাম ডাবল, বাকি দিলে কাস্টমার হারায়া যায়। তাই আমি দাম আগেই উসুল করে নিই, যাতে পরে আমার লস না হয়। নিবি কি না বল? আরে সাম্বা থামো, কুদ্দুস চাচা যখন বলেছে তখন তার থেকে নিবই। চাচা লিস্ট ধরো, যা যা লেখা আছে সব ডাবল দাও। ডাবল? এত চাল ডাল তেল দিয়ে তোরা কি করবি? নাকি কোনো বিয়ে বাড়ির আয়োজন আছে তোদের বাসায়?
তুমি যেটা পারো না সেটা নিয়ে মাথা ঘামাইও না চাচা, আমরা নিব, তুমি দিবা। দাম তো তুমি বেশি ধরছই, এক সপ্তাহ পর আব্বু ডাবল টাকা দিবে। ঠিক আছে, আমার তো কোনো অসুবিধা নাই, আমার মাল বিক্রি করে নিয়ে কথা। এই যে ধরো তোমাদের বাজার, কিন্তু মনে থাকে যেন বাকি দিলে কাস্টমার হারায়, তাই দাম বেশি রাখলাম আমি। ঠিক আছে চাচা, তোমার এই কথাটা আমার একদম বুকের মধ্যে গেঁথে থাকবে। আরে ইয়ামিন, তুই ওই বাটপার কুদ্দুসকে এত টাকা বেশি দিতে রাজি হলি কেন? এক সপ্তাহ পর যখন তোর আপু শুনবে দাম ডাবল ধরছে, তখন তোর পিঠের চামড়া থাকবে না। হ্যাঁ বাকিনা, কাঁচকলা খেলি তো এবার। দুলাভাই তো তোকে আর আমাকে দুইজনকে ধরেই বাস দিবে। আরে ফয়সাল মামা, তুমি টেনশন নিও না তো, আমার মাথায় সায়েন্টিস্টদের থেকেও বড় ব্রেন। তুমি শুনলা না কুদ্দুস চাচা কি বলছে দোকানে বসে? কি বলছে? যে বাকি দিলে দাম ডাবল ধরবে? না, তার আগে কি বলছে সেটা ভাবো। বলছে বাকি দিলে কাস্টমার হারায়। এটা হলো আমার মাস্টার প্ল্যানের মেইন পয়েন্ট। তো এই পয়েন্ট দিয়ে কি তুই ঘাস কাটবি? তুমি আসলে একটু বলদ থেকে গেলা মামা। শোনো, কুদ্দুস চাচা আমাদেরকে বাকি দিছে, তার মানে আমাদের কেউ একজন হারিয়ে যাবে, এই ঘোষণা সে নিজেই দিয়েছে। আর হারিয়ে গেলে কি হবে? কুদ্দুস চাচা হাসবে। মামা তুমি আজকে নানি বাড়ি চলে যাবা চুপি চুপি, 1 মাসের জন্য একদম গায়েব, কারোর সাথে যোগাযোগ করবা না। বাপরে বাপ, মানে আমি হারায় যাব আর তুই একা কুদ্দুসকে ধরবি? একদম ঠিক, তুমি হলে আমার সম্মানিত মামা। তুমি হারাই গেলে আমি কুদ্দুস চাচাকে গিয়ে বলবো যে তার বাকি খাওয়ার কারণেই তুমি হারাই গেছো, কারণ সে তো নিজেই ঘোষণা দিছে বাকি দিলে কাস্টমার হারায়। এখন আমি তার দোকানে গিয়ে কান্নাকাটি করব যে আমার মামাকে ফিরিয়ে দিন। দারুণ বুদ্ধি তো ইয়ামিন, তোর মাথা তো না পুরো একটা জিলাপির প্যাচ। আমি কি করব এখন? হ্যাঁ সাম্বা, তুমি তো জানোই যে এই ইয়ামিন কত ভালো। তুমি কুদ্দুস চাচার দোকানের সামনে গিয়ে এমন কান্নাকাটি করবা যে এলাকার মানুষ যেন ভাবে সত্যি ফয়সাল মামাকে কুদ্দুস মিয়া গুম করে ফেলছে। কুদ্দুস তো এবার খেয়েছে। আমি তাহলে আজকে ব্যাকপ্যাক করে নানি বাড়ি চলে যাচ্ছি। তোরা আশা না করা পর্যন্ত আমি কিন্তু আর আসবো না। এই ভাই কুদ্দুস, আজকাল নাকি কাস্টমারদের থেকে ডাবল টাকা নিতেছো বাকি হলে, তুমি তো বড়লোক হয়ে যাবা। আরে ভাই, বাকি দিলে মানুষ পালায়, হারায় যায়, তাই দাম বেশি রাখলে একটা গ্যারান্টি থাকে, তাই একজনেরটা আর একজনের কাছ থেকে উঠে লই, লাভ করি। ও কুদ্দুস চাচা, আমার সব শেষ হয়ে গেল রে। আমার ছোট আদরের ফয়সাল মামা হারাই গেল। চাচা, আমার মামারে ফিরিয়ে দাও। ওগো কুদ্দুস ভাই, আমার ভাই ফয়সালকে কই গুম করলা তুমি? আমার ছোট ভাইটাকে নিয়ে গেলা রে। ওরে ইয়ামিন, ফয়সালকে এখন কোথায় খুঁজে পাবো আমরা? কিরে ইয়ামিন, সাম্বা, তোরা এত চেঁচামেচি করতেছিস কেন আমার দোকানের সামনে? আর ফয়সাল হারায় গেছে মানে কি? সকালবেলা এসে এ কেমন অমঙ্গলের কথা বলছিস তোরা? চাচা, তুমি তো আমার মামাকে হারাই ফেলছো, তুমি ছাড়া এর পিছনে আর কেউ নেই। কি বলস তুই আগাছা? আমি ফয়সাল রে হারাতে যাব কেন? আমি কি তার পকেটের টাকা নাকি যে আমার সাথে থেকে হারায় যাবে? পাগল ছাগল কোথাকার। তুমি নিজেই তো কালকে বলছো তোমার মুখ দিয়ে তোমার কাছে বাকি নিলেই নাকি কাস্টমার হারায় যায়। কাল আমরা তোমার কাছ থেকে বাকি নিলাম আর আজকে সকালে উঠে দেখি ফয়সাল মামা নাই। তুমি বলছো বাকি দিলে কাস্টমার হারায় যায়, তাই তুমি আমার মামারে হারাই ফেলছো। তুমি জানতে যদি মামা হারাই যাবে তাহলে বাকি দিলা কেন? হ্যাঁ, একদম ঠিক কথা। তুমি জানতে বাকি দিলে কাস্টমার হারায় যায়, তবুও তুমি কোন সাহসে আমাদের বাকি দিলা? তোমার এই অপরাধের জন্য তোমার শাস্তি হবে কুদ্দুস ভাই। তুমি আমার ভাইরে গুম করছো। আরে কুদ্দুস ভাই, এটা কিন্তু খুবই সিরিয়াস ব্যাপার। আজকালকার দিনকাল ভালো না, কিন্তু ছোট ছেলে পেলে দেখলেই হারিয়ে যায়, তারপর পুলিশ আসলেই তো তোমার দোকান সুদ্ধা নিয়ে উঠে যাবে জেলে। এরা বাকি চাইলো আর তুমি দিতে গেলা কেন মিয়া? আরে আরে, এরা এরা কি বলে? আমি তো কথায় কথায় বলছিলাম যে বাকি দিলে লোকজন পালায়া যায়, মানে টাকা না দেওয়ার ভয়ে লোকে আর আসে না। আমি কি আর সত্যি সত্যি কাউকে হারায় ফেলি নাকি? আমি তো অন্য কথা বোঝাতে চাইছি।
আমি ওসব কিছুই বুঝি না চাচা। আমার ফয়সাল মামা কাল রাত থেকে নিখোঁজ। তুমি বাকি দিছো বইলেই আমার মামা হারাই গেছে। এক্ষুনি থানায় যাব। ওসি সাহেব আমার পরিচিত, বলবো কুদ্দুস ব্যাপারী জাদুটোনা করে ফয়সাল মামাকে গুম করে ফেলছে। আমি ওসব কিছু শুনতে চাই না কুদ্দুস ভাই। আমার ভাই ফয়সালকে ফিরাই দাও তুমি, নাইলে পুলিশ ডেকে এনে তোমার দোকান বন্ধ করে দিব, তোমাকে জেল খাটাবো। ইয়ামিন চল এখনই থানায় যাই। আরে না না, থানায় যাইস না বাবা। থানায় গেলে আমার আর ইজ্জত কাপড় কিছুই থাকবে না। পুলিশ এমনিতেই চা নাস্তা খেয়ে পোষায় না। আমি পুলিশ অনেক ভয় পাই বাবা। আমাকে কি করতে হবে বল তোরা? ফয়সালকে কিভাবে খুঁজে পাওয়া যাবে তোরা বল। খুঁজতে তো হবেই ফয়সাল মামাকে, কিন্তু আমার তো সামনে পরীক্ষা। আমি খুঁজবো কেমনে? কিন্তু একজন দারুণ ডিটেকটিভ আছে আমার এলাকায়, সে ফয়সাল মামাকে খুঁজে বের করে আনতে পারবে। তার ফি হলো 20,000 টাকা। 20,000 টাকা? এত টাকা? আমার তো দোকানে বাকি দিতে দিতে ক্যাশ একদম ফাঁকা। আমি এত টাকা পাবো কই থেকে? তাহলে ইয়ামিন থানায় চল, ওসি সাহেব একটু পরেই ডিউটিতে আসবে। তখন কিন্তু কুদ্দুস ভাইয়ের বিরুদ্ধে মামলা ঠুকে দিব, কিডন্যাপের আর গুমের। না না, দাঁড়াও দাঁড়াও, তোমরা দেখছো না আমি আসলেই নিরীহ একটা দোকানদার। ঠিক আছে, আমি 20,000 টাকা দিতেছি তোমাদেরকে, কিন্তু কথা দাও তোমরা থানায় যাবা না, আর এই ডিটেকটিভ যেন ফয়সালটা খুঁজে আনে। কথা দিলাম চাচা, একদম এখনই আমি ডিটেকটিভের কাছে যাচ্ছি খোঁজার ব্যবস্থা করতে। আর শোনো কুদ্দুস চাচা, আবার কি বাবা? ওই যে কালকে বাজার নিলাম ওইটা তো আর দিব না, কারণ বাকি দিলে তো কাস্টমার হারায়, আবার অন্যের বাকি পরিশোধ করতে এসে নিজেও হারাই যাইতে পারি না, তাই ওইটা আমি ফ্রিতে খাইলাম। হ্যাঁ খা তোরা খা, আমার একারই তো 20,000 টাকা গেল ফাইন, তার উপর বাজারের মালও গেল। আমার বাকি দেওয়াটা এই জীবনে সবচেয়ে বড় কাল হলো রে। বাকির নামই আসলে ফাঁকি। একটু সাবস্ক্রাইব করো না ভাই। কিরে তোরা নাকি ফয়সাল রে খুঁজে পাইতাছস না? এলাকায় নাকি কান্নাকাটি কইরা খুঁজতাছস ফয়সাল রে? আমাকে পাশের বাড়ির খালা এসে বললো। আরে আম্মু, ওইটা তো পুরো একটা অ্যাক্টিং ছিল। এই যে দেখো বাকি বাজারটা তো ফ্রি আনলাম, তার সাথে কুদ্দুস চাচা থেকে জরিমানার হিসাবও একেবারে করে আসলাম। এই যে 20,000 টাকা নিয়ে আসলাম। কি বলছিস তুই? 20,000 টাকা? এই টাকা তোরা কোথা থেকে পেলি? কোনো খারাপ কাজ করস নাই তো? আমি তো আসলেই হারায় যায় নাই দুলাভাই। কুদ্দুস চাচা আমাকে হারায় ফেলার ভয়ে জরিমানা দিয়েছে। এমন মাস্টার প্ল্যান করলাম দেখছেন? আমার মধ্যে অ্যাক্টিং এর দারুণ একটা প্রতিভা আছে, তাই না? তুই কোখানে বড় একটার ফয়সাল? তুই তো কাল রাত থেকে ঘরে বসে শুধু আনার আপেল আর চা খাচ্ছিস। একদিন তো সব করলাম আমি আর ইয়ামিন। কেমন চোখ থেকে অনবরত পানি ফেললাম। হ্যাঁ আম্মু, হ্যাঁ আব্বু, এই 20,000 টাকা দিয়ে আমরা নতুন একটা কিবোর্ড আর মাউস কিনবো, আর বাকি টাকা এই মাস পুরো বাজার হয়ে যাবে। তোমাদের আর কোনো টেনশন করতে হবে না। ওরে বাবা ইয়ামিন, বাহ ইয়ামিন বাহ, তোর মাথায় আসলে দারুণ বুদ্ধি। তবে আর কবে কুদ্দুসের দোকানে যাবি আবার বাকি নিতে? আর যেমন আব্বু, কারণ এটা হলো বাকির নাম ফাঁকি। ফাঁকি দেওয়া শেষ, এখন শুধু আমাদের এনজয় করার পালা। তবে দেখো বাবা ইয়ামিন, আবার যেন কোনো পুলিশ বা মারধরে ঝামেলা না হয়। কুদ্দুস মিয়া জানতে পারলে কিন্তু বড় ঝামেলা হয়ে যাবে। আরে কোনো ঝামেলা হবে না বুবু, ইয়ামিন যেখানে আছে সেখানে সব ঝামেলা জলের মতো পরিষ্কার। এবার তাহলে সত্যি সত্যি ঘুরতে যাওয়া যাক, চলো সবাই মিলে নানা বাড়ি থেকে ঘুরে আসি এই টাকায়। চলো বাবা, নানি বাড়িতে গিয়ে এখন আসলে একটু হারাইয়া থাকি মাসখানিকের জন্য। কুদ্দুস চাচা যেন 1 মাস আর আমাদের কোনো খোঁজ না পায়, আর টাকাও ফেরত না চায়।